দেশের প্রধান বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত পর্যটন নগরী কক্সবাজার ভ্রমণ পিপাসু দেশি বিদেশি মানুষের কাছে এই জেলার গুরুত্ব অনেক বেশি। তাই পরিবেশ বান্ধব একটি গণমুখী বাজেট প্রত্যাশা ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দাদের। বাজেট ভাবনা নিয়ে কক্সবাজারের মানুষের প্রতিক্রিয়া জানাতে এই মুহূর্তে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহসান সুমন। সুমন, আমরা যেমনটা জানতে পেরেছি যে এবার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট হতে যাচ্ছে। কেমন বাজেট চান আসলে কক্সবাজারের বাসিন্দারা? তাদের কি প্রত্যাশা আছে সরকারের কাছে? আমাদেরকে বিস্তারিত জানাবেন। নওশীন, আসলে কক্সবাজারটা দেশের কাছে নয়, শুধু সারা বিশ্বের কাছেই বেশ পরিচিত একটি জেলা। কারণ এটি পর্যটন জেলা এবং এখানে দেশি বিদেশি পর্যটকরা আসেন, আর বাংলাদেশের সারা দেশের মানুষরাই কিন্তু এখানে আসেন। সেজন্য কক্সবাজারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং দেশের মাঝে অর্থনৈতিক একটি জেলা হিসেবে সকলে চিনে। আর এই পর্যটন খাতকে যদি একটু আরো বেশি আধুনিকায়ন করা হয়, সেই ক্ষেত্রে এখানকার মানুষরা সবচেয়ে বেশি খুশি হবেন। তারা বলছেন বর্তমান সরকারের এটি প্রথম বাজেট এবং এই বাজেটে যেন গণমুখী বাজেট হিসেবে পর্যটন খাতকে যেন খুব বেশি গুরুত্ব দেওয়া হয়, সেই বিষয়টি মূলত এখানকার মানুষরা আমাদেরকে জানিয়েছেন। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ব্যবসায়ী এবং জনপ্রতিনিধি, আমরা বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি। তারা জানিয়েছেন যে এই বাজেট যেন কক্সবাজারের পর্যটন খাত নয়, শুধু সারা দেশের পর্যটন খাতকে যেন গুরুত্ব দেওয়া হয়, এটি তারা বলছেন এবং কক্সবাজারকে অধিকতর গুরুত্ব দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। আমাদের সাথে একজন জনপ্রতিনিধি আছেন, কক্সবাজারের পিএমখালী ইউনিয়ন পরিষদের একজন এমপি সদস্য জনাব সাইফুল ইসলাম সোহাগ। তার সাথে আমরা কথা বলবো। জনাব সোহাগ, আপনাকে এসএটিভি লাইভে স্বাগত জানাচ্ছি এবং যদি বলতেন যে আসলে কেমন বাজেট চান কক্সবাজারের একজন জনপ্রতিনিধি হিসেবে, আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ। কক্সবাজার বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা জেলা। এই জেলা হচ্ছে পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনা একটা জেলা। এই জেলার মধ্যে যে কক্সবাজার নিয়ে যে পরিকল্পনা দীর্ঘ 17 বছর যে সরকার ছিল, এই সরকার টেকসই উন্নয়নের পরিকল্পনা না করার কারণে আজকে কক্সবাজার বিশ্বের কাছে পরিচিতি লাভ করলেও কিন্তু আমাদের এই কক্সবাজারের একটা বড় জনগোষ্ঠী এখন তাকিয়ে আছে বর্তমান সরকারের কাছে। বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার। আমরা প্রত্যাশা করি জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার কাছে আমাদের যে দাবি রয়েছে, আমাদের কক্সবাজার শহর ও আধুনিক রূপান্তর করতে সরকারের টেকসই উন্নয়ন করার জন্য অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিতে হবে। তাই আগামী বাজেটকে সামনে রেখে আমাদের যে প্রত্যাশা, আমরা চাই সরকার একটা টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ কক্সবাজারের জন্য, যে কক্সবাজার বিশ্বের কাছে যে পরিস্থিতি লাভ করেছে, এই ধারাকে অব্যাহত রাখার জন্য টেকসই উন্নয়ন করা খুব জরুরি। অনেক ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম সোহাগ। তিনি তার অভিমতটি ব্যক্ত করছিলেন। একইভাবে অন্যান্য যারা জনপ্রতিনিধি আছেন তারা সকলেই কিন্তু একই দাবি জানিয়েছেন। কক্সবাজারে একটি মেডিকেল কলেজ অপূর্ণ রয়ে গেছে, এখনো সেটি পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য তাদের দাবি রয়েছে। পাশাপাশি কক্সবাজারের যে মেরিন ড্রাইভ রয়েছে, মেরিন ড্রাইভকে 4 লেনে রূপান্তর করে এটিকে টেকনাফ পর্যন্ত আরো বেশি সম্প্রসারণ এবং কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক যেখানে খুব বেশি দুর্ঘটনা প্রবণ এলাকা, সেটিকে আরো দ্রুত সময়ের মধ্যে একটি 4 লেনে রূপান্তর করার জন্য জোর দাবি জানিয়েছেন কক্সবাজারের জনপ্রতিনিধিরা এবং কক্সবাজারকে সর্বোপরি একটি আধুনিক মানের বিশ্বমানের পর্যটন নগর হিসেবে গড়ে তোলার জন্য মূলত সকলের দাবি। এই দাবিটা মূলত বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরই। আজ এই পর্যন্ত আমরা কোনো বাজেট সংক্রান্ত খবর নিয়ে আবার আমরা যুক্ত হবো। নওশীন, এই ছিল আমার কাছে কক্সবাজারের মানুষের, সাধারণ মানুষের বাজেট ভাবনা। নওশীন। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারের বাজেট প্রসঙ্গে কক্সবাজারের মানুষের প্রত্যাশার কথা আমরা শুনছিলাম আমাদের সহকর্মী সুমনের কাছ থেকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের সংবাদে।